এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ কর্মজীবন শেষে যখন অবসরে যান, তখন তাদের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় এককালীন প্রাপ্ত অবসর ও কল্যাণ ভাতা। কিন্তু বর্তমান সময়ে এই টাকা পাওয়ার প্রক্রিয়াটি এক দীর্ঘ ও বেদনাদায়ক অভিজ্ঞতায় রূপ নিয়েছে। সারা দেশে 6 লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য নিয়মিত মাসিক পেনশনের কোনো ব্যবস্থা না থাকায় তারা সম্পূর্ণভাবে এই এককালীন ভাতার উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে যে স্থবিরতা তৈরি হয়েছে তা শিক্ষক সমাজকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। পত্রিকার তথ্যানুযায়ী বর্তমানে প্রায় 64,000 শিক্ষক কর্মচারী অবসর সুবিধার আশায় অপেক্ষার প্রহর গুনছেন। এর মধ্যে 2021 সালের ডিসেম্বরের পর থেকে কোনো আবেদনকারী তাদের প্রাপ্য টাকা হাতে পাননি। অন্যদিকে 2023 সালের এপ্রিল মাস থেকে কল্যাণ সুবিধার জন্য আবেদন করা শিক্ষক কর্মচারীরাও তাদের পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। এই দীর্ঘসূত্রিতার কারণে প্রায় 4.5 বছরের একটি বিশাল ঘাটতি তৈরি হয়েছে, যা হাজার হাজার পরিবারকে আর্থিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। শিক্ষক কর্মচারীদের অভিযোগ, অবসরে যাওয়ার পর সংসার চালানোর জন্য তাদের জমানো টাকা ভেঙে ফেলা বা ধার দেনা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। অথচ এই ভাতার মূল অংশটি তাদের চাকরিকালীন প্রতি মাসের বেতন থেকেই কেটে রাখা হয়। অবসর সুবিধার জন্য মূল বেতনের 6% এবং কল্যাণ ট্রাস্টের জন্য আরও 4% টাকা প্রতি মাসে কর্তন করা হয়। দুঃখজনক হলো, এত টাকা নিয়মিত কাটা হলেও এই হিসাব রাখার জন্য কোনো কার্যকর ডিজিটাল ডেটাবেজ গড়ে ওঠেনি। যদি একটি স্বচ্ছ ডেটাবেজ থাকতো, তবে একজন শিক্ষক সহজেই জানতে পারতেন তার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। এমনকি চাকরি থাকা অবস্থায় এই জমানো টাকা থেকে তারা স্বল্প সুদে বা সুদবিহীন ঋণও গ্রহণ করতে পারতেন। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর যে 100 টাকা নেওয়া হয়, তার বড় একটি অংশ অবসর ও কল্যাণ তহবিলে যাওয়ার কথা থাকলেও তার সুষম বন্টন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তর প্রশ্ন রয়ে গেছে। পরিসংখ্যান বলছে, অবসর সুবিধা খাতে প্রতি মাসে প্রায় 73 কোটি টাকা জমা হয় এবং এফডিআর এর লভ্যাংশ হিসেবে আরও প্রায় 3 কোটি টাকা যুক্ত হয়। অথচ জমা হওয়া এই অর্থের বিপরীতে আবেদনকারীদের পাওনা মেটাতে প্রতি মাসে প্রয়োজন প্রায় 125 কোটি টাকা। এই বিশাল গ্যাপ বা ঘাটতির কারণেই মূলত আবেদনকারীদের বছরের পর বছর অপেক্ষায় থাকতে হচ্ছে। বর্তমানে অবসর সুবিধা খাতে প্রায় 7,500 কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে প্রায় 2,813 কোটি টাকার ঘাটতি রয়েছে। একজন ভুক্তভোগী শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যে দেশে বড় বড় অবকাঠামো, উন্নয়ন, উড়াল সড়ক, এমনকি টানেল বা স্যাটেলাইটের মতো সাফল্য এলেও বেসরকারি শিক্ষকদের দুর্দশার কোনো পরিবর্তন হয়নি। দালালদের খপ্পরে পড়া, দপ্তরে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয়ে যাওয়া এবং বিনা চিকিৎসায় মৃত্যুর মতো ঘটনাগুলো আজ শিক্ষক সমাজের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষোভ মূলত সেই সব মানুষের যারা সারা জীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবতা হলো 2024 সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুনির্দিষ্ট রায় থাকা সত্ত্বেও তা কার্যকর করা সম্ভব হচ্ছে না। এছাড়া 2019 সালে সরকার যখন বেতন থেকে কর্তনের হার 6% থেকে বাড়িয়ে 10% উন্নীত করেছিল, তখন এর প্রতিবাদে শিক্ষকরা রিট পিটিশনও দায়ের করেছিলেন। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড, এই দুটি পৃথক প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এগুলোর পূর্ণাঙ্গ পরিচালনা বোর্ড না থাকায় প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদিও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয়েছে, তবুও ওয়েবসাইট বা অনলাইন যোগাযোগ ব্যবস্থা এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর নয়। ফলে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এখনো নানা হয়রানির শিকার হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংকট নিরসনে 2,200 কোটি টাকার বন্ড দিলেও তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে। সরকার নতুন করে 2,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষাবিদরা মনে করেন এটি কেবল সাময়িক মলম মাত্র। প্রতি বছর কতজন শিক্ষক অবসরে যাচ্ছেন তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে থাকার পরও কেন স্থায়ী বাজেটে এই খাতটি অন্তর্ভুক্ত করা হচ্ছে না তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যার সমাধানের জন্য শিক্ষা বাজেট থেকে প্রতি বছর প্রয়োজনীয় অংশ নিশ্চিত করা সময়ের দাবি। শুধুমাত্র থোক বরাদ্দের ওপর নির্ভর করে শিক্ষক কর্মচারীদের মতো একটি বিশাল জনগোষ্ঠীকে অনিশ্চয়তার মধ্যে রাখা কাম্য নয়। তাদের জীবনের শেষ সময়ে এসে প্রাপ্য টাকা পাওয়ার জন্য যে হাহাকার, তা যে কোনো সভ্য সমাজের জন্য বেদনাদায়ক। সরকারি কর্মকর্তাদের মতো নিয়মিত পেনশন না থাকার ফলে এই এককালীন ভাতাই তাদের একমাত্র অবলম্বন। এই টাকা পেতে গিয়ে যখন একজন শিক্ষককে নিজের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করতে হয়, তখন তা পুরো পেশার প্রতি এক ধরনের অবমাননা হিসেবেই গণ্য হয়। তাই দ্রুত ডিজিটাল ডাটাবেজ তৈরি করে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। শিক্ষক ও গবেষক তারিক মঞ্জুরের মতে, বিদ্যমান অবস্থার পরিবর্তন না করলে শিক্ষক সমাজের মধ্যে যে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে, তা ভবিষ্যতে বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। নিজের জমানো টাকা পেতে কাউকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, এটি কোনোভাবেই কল্যাণমুখী রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। সরকারকে এখন কেবল নির্বাচনী বা থোক বরাদ্দের দিকে তাকালে চলবে না, বরং অবসর ও কল্যাণ বোর্ড পুনর্গঠন করে এর প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধ করে সেবা সহজীকরণের মাধ্যমে শিক্ষকদের সম্মানজনক জীবন নিশ্চিত করা এখন সরকারের নৈতিক দায়বদ্ধতার অংশ। শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা পেনশনের ব্যবস্থা করা বা ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যদিও সেটি বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের বিষয়। তবে বর্তমানের প্রাপ্য সুবিধাটুকু সময় মতো প্রদানের যে আইনি বাধ্যবাধকতা, তা অবশ্যই কঠোরভাবে পালন করতে হবে। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা প্রয়োজন। যে টাকা শিক্ষকদের কষ্টের উপার্জিত অর্থ, তার হিসাব কেন নিয়মিত অডিট বা প্রকাশ করা হয় না, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই কেবল এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান সম্ভব। শিক্ষক কর্মচারীদের এই হাহাকার দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি উদ্যোগী হতে হবে। শিক্ষক নেতা ও ভুক্তভোগীদের সাথে নিয়মিত মতবিনিময় করে প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং দ্রুত সমাধানের রোডম্যাপ তৈরি করতে হবে। কেবল আশ্বাস দিয়ে নয়, বাস্তব কাজের মাধ্যমেই শিক্ষক সমাজকে আস্থায় ফিরিয়ে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কারিগররা যখন নিজেরাই অনিশ্চয়তায় ভোগেন, তখন শিক্ষার মানোন্নয়নের স্বপ্ন অধরাই থেকে যায়। শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে হলে তাদের আর্থিক নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। তাদের অবসরের সময়টা যাতে কোনোভাবেই কষ্টের না হয়, সে বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। পরিশেষে বলা যায়, এই সংকট কেবল একটি দাপ্তরিক সমস্যা নয়, এটি একটি মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর জীবনযাত্রার মানের সাথে এই অর্থের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষকদের প্রাপ্য পাওনা পরিশোধ করবে, এটি এখন একমাত্র প্রত্যাশা। শিক্ষক সমাজকে আরো অবহেলার চোখে দেখলে তা দীর্ঘমেয়াদে জাতীয় শিক্ষার জন্য ক্ষতিকর হবে। যোগ্য ও মেধাবী শিক্ষক যদি নিশ্চিত কর্মজীবনের নিশ্চয়তা না পান, তবে এই পেশার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমে যাবে। সুতরাং এই সমস্যার সমাধান কোনো বিলাসিতা নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে জরুরি। সরকারের কাছে শিক্ষক সমাজের প্রত্যাশা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর যেন বোর্ডের দরজায় জুতা ক্ষয়ে মরতে না হয়। তাদের প্রাপ্য টাকা তাদের সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হোক। একটি উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষক কর্মচারীদের এই অবদান যেন অন্তত তাদের শেষ জীবনে একটু স্বস্তি বয়ে আনে। রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে, এমনটাই দাবি শিক্ষক সমাজের।